মুহূর্তে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে। এই মুহূর্তে নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসন, এই মুহূর্তে নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসনে। এই মুহূর্তে রিপাবলিক বাংলা এই কভারেজ দেখে, এবং এই মুহূর্তে আমি যা খবর পাচ্ছি, রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি নিজে চিন্তিত। কারণ এই মুহূর্তে এভাবে নজিরবিহীন সন্তু পানকে কি এমন কিছু করার পরিকল্পনা রয়েছে ঠান্ডা মাথায়? সন্তু পানের কালকে এত বড় একটা কোর্ট হিয়ারিং রয়েছে, সন্তু পানের জন্য এত আবেগ, এত ভালোবাসা রিপাবলিক বাংলার জন্য গোটা দেশ থেকে, গোটা পৃথিবী থেকে এই মুহূর্তে জনমত গঠিত হচ্ছে। ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ডে, ইউরোপে বিভিন্ন জায়গাতে সন্তু পান এবং রিপাবলিক বাংলার জন্য প্রতিবাদ মিছিল হচ্ছে, এবং সেটাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভয় পেলেন, এবং ভয় পেয়ে কি এবার মধ্যরাতে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন? চিন্তা করবেন না। আমি বলছি এই মুহূর্তে স্বর্ণালী, সারা রাত মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চান একদম এইটা ভয় পেয়ে আমরা ক্যামেরা অফ করে দিই, আমরা ক্যামেরা অফ রাখবো না। স্বর্ণালী এই মুহূর্তে আহ্বান করছে আমরা গোটা বাংলার মানুষকে, আপনারা ভিডিও পাঠান আগের দিনের মতন, আপনারা মধ্যরাতে ক্যামেরা অফ হবে না, আমাদের ক্যামেরা অন থাকবে। আর বাংলার মানুষকে আমরাও বলছি, আপনারা দেখছেন, আপনারা শুনছেন, ভেবে দেখুন আর কবে প্রতিবাদ করবেন। যদি এখনো গর্জে না ওঠেন তাহলে আর কবে গর্জে উঠবেন। আমি আমাদের স্টুডিওতেও যাব, পাশাপাশি আমাদের আরও যে রিপোর্টাররা রয়েছে যারা এই মুহূর্তে মালঞ্চ বাজারের কাছে রয়েছে তাদের কাছে একবার যাওয়ার চেষ্টা করব। পিসিআরকে বলবো তাদের এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে সেটা একবার জানার চেষ্টা করব। একদমই স্বর্ণালী, এই মুহূর্তে আমি অর্ণবের কাছে একবার যাব। এই মুহূর্তে কোথায় রয়েছে অর্ণব? অর্ণব, দেখো বিশাখা, আমি মিনাকা থানায় এসেছিলাম, কিন্তু সেখানে কোনো গাড়ি ঢোকেনি সন্তু পানকে নিয়ে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে ফের আমি কিন্তু ন্যাজাট এবং বসিরহাটের দিকে যাচ্ছি। সৃজিতা আমাদের অপর প্রতিনিধি, সেও বসিরহাটের দিকে মুভ করছে। অর্থাৎ সন্তু পান, তাকে কিন্তু মিনাকা থানায় আনা হয়নি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমি নিজে মিনাকা থানা চেক করি, এবং তারপরে কিন্তু এই মুহূর্তে আমি যে ন্যাজাটের দিকে রাস্তা, সেই ন্যাজাটের দিকে রাস্তা কিন্তু যাচ্ছি, এবং অন্যদিকে সৃজিতা বসিরহাটের দিকে যাচ্ছে। অর্থাৎ সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হলো হঠাৎ করে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। এবং দেখা যাক এই বসিরহাট পুলিশ ডিভিশন যে রয়েছে, সেই পুলিশ ডিভিশনের প্রত্যেকটি থানাতে কিন্তু আমরা খোঁজ নিচ্ছি যে সন্তু পান তাকে কোথায় নিয়ে যাওয়া হলো, এবং কেনই বা হঠাৎ করে এই রাত্রির বেলায় তাকে এখান থেকে বের করা হলো, এবং রাত্রির বেলা বের করার পর এইভাবে পুলিশ স্টেশন চেঞ্জ করা হচ্ছে। বিশাখা, একদমই তাই। রাতের অন্ধকারে কি এমন হলো, কি লুকানোর জন্য এভাবে রকেট গতিতে ছুটে গেল এই গাড়িটি? নজর রাখো, আমরা আসছি আবার তোমার কাছে। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কিছুক্ষণ আগেই তিনি কি বললেন এই পুলিশের উদ্দেশ্যে, এই প্রশাসনের উদ্দেশ্যে, শুনুন। প্রথম আমার মনে হয় কিছু সন্দেশখালিতে খুব সাসপিশিয়াস কিছু করছে। প্রথম কথা এটা বলতে চাইবো, যদি কিছু সন্তু পানের সাথে যদি কিছু হয়, আমি ডাইরেক্টলি বলছি আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্সিবল ওটার জন্যে মানব। আমার মনে হয় কি মমতা বন্দ্যোপাধ্যায় ইজ রেসপন্সিবল, মুখ্যমন্ত্রী রেসপন্সিবল যদি সন্তু পানের সাথে কিছু হয়। এটা জানা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বাংলার লোককে বলছি, অনেক হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে, আর চলবে না। আর আমি ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্সিবল, আই উইল হোল্ড দ্য রেসপন্সিবল যদি সন্তু পানের সাথে কিছু হয়। আজকে গোটা বাংলার মানুষ সবাই এসে গেছে, কত জায়গা থেকে ফোন আসছে, এটা কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে। আমি তো অবাক হয়ে গেছিলাম সেদিন, যখন মমতা পুলিশ বলল কোর্টে আমি ওকে জেলে রাখতে চাই 10 দিন। অবাক হয়ে গেছিলাম, এটা কি হচ্ছে বাংলায়। একটা রিপোর্টারকে মমতা পুলিশ বলছে কি আমি 10 দিন, মমতা পুলিশ বলছে একটা রিপোর্টারকে 10 দিন ইন্টারোগেট করতে চায়, কিসের জন্য ইন্টারোগেট করবে। আর একটা সেকেন্ড কথা, আমি হাইকোর্টের সামনে আছি। আমরা কালকে আমাদের হাইকোর্টে খুব বড় হিয়ারিং, এটা কি মমতা পুলিশ জানে না? মমতা পুলিশ এটা জানে না কি কালকে হাইকোর্টে আমাদের হিয়ারিং? কালকে মহেশ জেঠমালানি, সন্দীপন গাঙ্গুলি, কতজন আমাদের লয়ার, কালকে আমাদের হিয়ারিং আছে। এটার একটাই মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা পুলিশ আজকে কোর্টের জন্য কোনো রেসপেক্ট নেই ওদের।
আর কিভাবে নিয়ে গেছে? সুকান্ত মজুমদার, সুকান্ত বাবু রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে, এমনকি আমাদের প্রতিনিধিকেও না জানিয়ে তাকে নিয়ে যাওয়া হলো অন্যত্র। কি বলবেন, কোন আইন চলছে এ রাজ্যে? দেখুন, অত্যন্ত চিন্তার বিষয় এবং আমাদের সবাইকে সত্যি কথা বলতে কনসার্নের মধ্যে ফেলে দিচ্ছে। আমি আজই সন্তুর বাড়ি থেকে ঘুরে এলাম, কিছুক্ষণ আগে আমি কলকাতাতে ঢুকেছি। তার মা যথেষ্ট চিন্তিত এবং যেভাবে সন্তুকে একটি বেসরকারি গাড়িতে কিছু লোক হেলমেট পরে নিয়ে যাচ্ছে, তারা পুলিশের লোক না অন্য কারো লোক আমরা কিছুই বুঝতে পারছি না। কিন্তু আইন বলে এইভাবে নিয়ে যাওয়ার আগে সন্তুর লয়ারকে জানানো উচিত, ফ্যামিলিকে জানানো উচিত। এবং আমি বলবো লয়ারকে, আপনাদের তরফ থেকে যে লয়ার নিযুক্ত হয়েছে তাকে সেই থানার আইজির সাথে কথা বলার জন্য এবং জানার জন্য, কারণ লয়ারের এমনি রাইট আছে জানার জন্য যে সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে কি উত্তর কোরিয়া তৈরি করার চেষ্টা করছেন, কি কিমের রাজ্যকে পরিণত করার চেষ্টা করছেন, নাকি উন্মাদ হয়ে গেছে? একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সুকান্ত বাবু, যেখানে রাজ্যের মহিলাদের কোনো সম্মান নেই, সাংবাদিককে সম্মান করা হয় না, সম্মান করা হয় শুধু মাফিয়ার শেখ শাহজাহানদের। এখানে কি মাফিয়া রাজ চলছে? দেখুন, এখানে মাফিয়া রাজি চলছে। আমরা ওই জমিদারি বন্ধ করতে বলেছিলাম ইতিহাসে, সেই রকম এখানে শুরু হয়েছে যে কোনো একটি জায়গা যেখানে ভোট জেতার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কিছু গুন্ডাকে দিয়ে দিচ্ছে এবং সেই গুন্ডাকে আগামী 5 বছর ভোট জেতানোর পর ওখানে লুট করার, মহিলাদের ইজ্জত নেওয়ার এবং জমি মাটি বালি যা পাবে, কয়লা গরু সব বিক্রি পাচার করার জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, লিজ দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গ চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে মহিলাদের, আমি বিশেষ করে আমাদের বাংলার মহিলাদেরকে বলবো, আহ্বান জানাবে প্রতিবাদ করার জন্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে মহিলাদের কবরখানাতে পরিণত করেছে। ধন্যবাদ, ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নওশাদ, কোন পুলিশকে দেখতে পাচ্ছি যে পুলিশকে আলো দেখলে মুখ ঢাকতে হয়, যে পুলিশের উর্দির কোনো ঠিক ঠিকানা নেই? রাজ্য পুলিশের ডিজি বসে আছেন এই মুহূর্তে সন্দেশখালীতে, অথচ এভাবে বেআইনিভাবে সন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে পুলিশের হাতে তো এখন ল অ্যান্ড অর্ডারটা অনেকটাই আছে। ওদের এমন এমন আইনের ওরা ফাঁদ দেখাবে যেগুলোতে হয়তো আমরা আমাদেরকে অনেকভাবে তাদের আমাদের চাপ তৈরি করবে, কিন্তু তারা আইনের ফাঁদ দেখাবে। এক্ষেত্রে হয়তো বলতে পারে এখানে সেফটি নয় বলে অন্য তারা নিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখনো পুলিশ কাস্টডির মধ্যে আছে, ওকে সম্ভবত আগামীকালের কোর্টেও ওকে প্রোটেকশন আছে। ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, ওকে ভয় মানসিকভাবে পেরেশান করার জন্য, ভয় দেখানোর জন্য সন্তুকে দেখিয়ে অন্যান্য যে সমস্ত সাংবাদিকরা শাসকের চোখে চোখ রেখে তাদের অন্যায়কে এক্সপোজ করছে, বিরোধিতা করছে, সত্য উদ্ঘাটন করছে, সন্দেশখালী সহ রাজ্যের যে সমস্ত জায়গায় অন্যায় সংঘটিত হচ্ছে রিপোর্টাররা যেগুলো তুলে ধরছে, যাতে রিপোর্টাররা ভয় পায়, সেই জন্য সন্তুকে সামনে রেখে ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী থানায় তিনি এতদিন ছিলেন, গত পরশু রাত থেকে তিনি ছিলেন আমাদের প্রতিনিধি। হঠাৎ কি এমন সন্দেশখালী থানায় হচ্ছে যে রিপোর্টারকে সেখানে রাখা যাবে না? একজন রিপোর্টার অ্যারেস্টেড হলেও তাকে সেখানে রাখা যাবে না, কি এমন দেখে ফেলতো সন্তু? সেটাই তো প্রশ্ন। ওখানে যদি ওকে রাখে, যদি এমন কিছু ষড়যন্ত্র তৈরি হচ্ছে বা কাউকে সেভ করার জন্য সেভ হাউস তৈরি করছে পুলিশ স্টেশনকে, হয়তো সেই জন্য ওকে ওখান থেকে সরিয়ে দূরে রাখছে, এটা হতে পারে। বা ওকে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য, ওকে ভয় দেখানোর জন্য এটাও করছে। রাতে অন্ধকারে বিভিন্ন জায়গায় ঘোরাবে, সারা রাত ধরে হয়তো গাড়িতে ঘোরাবে ওকে ভয় দেখানোর জন্য। ধন্যবাদ নওশাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বাবু, জানতে চাইবো এটা কোন ছবি দেখতে পাচ্ছি আমরা? এটা কোন পুলিশ, কোন প্রশাসন? কি করে সম্ভব এরকম বেআইনিভাবে কাউকে রাতের অন্ধকারে না জানিয়ে অন্য জায়গায় স্থানান্তর করা? দেখুন, সরকার দিশেহারা হয়ে পড়েছে, সত্যকে চাপা দিতে গিয়ে অনেক অন্যায়ের পর অন্যায় কাজ করেছে। সারা দেশ দুনিয়াতে শিক্ষার হচ্ছে, গণতন্ত্রের যেমন গলা টিপে মারা হচ্ছে, আজকে সংবাদ মাধ্যমকেও ছাড়া হচ্ছে না।
স্বেচ্ছাচারী স্বৈরাচারী হয়ে গিয়ে সব সীমাকে পার করতে যাচ্ছে। কিন্তু এইভাবেই কি চলতে থাকবে এ রাজ্যে? শেখ শাহজাহানরা কোথায় 47 দিন, 48 দিন, 50 দিন হয়ে যাবে জানতে পারবে না কেউ, কিন্তু আমাদের রিপোর্টার খবর সংগ্রহ করতে গেলে তাকে ধরে এভাবে টর্চার করা হবে। দেখুন, এখানে গণতন্ত্র বা গণতান্ত্রিক পরিবেশই নেই। আর যে এর বিরুদ্ধে বলতে যাবে তাকে কষ্ট সহ্য করতে হবে, তার উপরে অত্যাচার নেমে আসবে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। যারা বলতে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করছে। এভাবে তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের এই প্রতিনিধির সঙ্গে হয়েছে, কাল হয়তো আমার সঙ্গে হবে, পরশু অন্য কোনো চ্যানেল, অন্য কোনো খবরের কাগজ, অন্য কোনো পোর্টাল তার রিপোর্টারের সঙ্গেও হতে পারে। অর্থাৎ আপনারা যে সিলেবাস দিয়ে দিয়েছেন সেই সিলেবাসের মধ্যে প্রশ্ন করতে পারলে করুন, নয়তো আপনাদেরকে হাজতবাস করতে হবে, এটাই বার্তা। সরকার যখন নৈতিকভাবে হেরে যায় তখন অত্যাচারের পথেই নেমে আসে, আর যাকে সামনে পায় তার সঙ্গে এরকম করে। সেই জন্য যে মিডিয়া যে তার বিরোধিতা করে তাকেও সহ্য করতে হবে। কেউ বলার কিছু নেই, কোনো সব কিছুর উপরে চলে। ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা একের পর এক প্রতিক্রিয়া নিচ্ছি, প্রত্যেকের তরফ থেকে একটাই কথা বলা হচ্ছে, যদি এখানে আইনের শাসন থাকতো তাহলে কি সত্যি এই ধরনের ঘটনা ঘটতে পারতো? এটা কি জরুরি অবস্থা যে সেখানে ফ্রিডম অফ প্রেস, সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকবে না? কি এমন করেছিল সন্তু? সে কি পারমাণবিক বোমা নিয়ে যাচ্ছিল? হাতে কি কোনো AK-47 ছিল? কি কারণে তাকে এভাবে গ্রেফতার করা হলো? তারপর এখনো পর্যন্ত যখন আগামীকাল এত বড় একটা হিয়ারিং হতে চলেছে হাইকোর্টে, সেই জায়গা থেকে আজ রাতে সন্দেশখালীতে 11:15 রাত, মানে সেখানে প্রায় কলকাতার 3টে-4টের সমান, এতটা গভীর অন্ধকার। সেই গভীর অন্ধকারে মুখ ঢেকে এই পুলিশের উর্দিধারীরা কারা আমরা জানি না, কেন তাদের মুখ ঢাকতে হয় আমরা জানি না, তাকে নিজেকে, আমাদের প্রতিনিধি নিজেও জানেন না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তিনি যেটা বললেন সেটা লক্ষ্য করার মতো, তার মানসিক শারীরিক নির্যাতন হচ্ছে। একথা আমাদের প্রতিনিধি নিজে বললেন যখন তাকে টানতে টানতে এই পুলিশের উর্দিধারীরা, যারা আদতে কারা আমরা জানি না, সেই উর্দিধারীরা যখন নিয়ে যাচ্ছে মুখ ঢেকে, এমনকি তাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না, কথা বলতে গেলে আড়াল করে দেওয়া হচ্ছে। সেই লোকগুলো কারা? সেই গাড়িটা কি, কোন গাড়ি, কেন তাকে কোথায়